স্বাগতম সবাইকে। এখন আমরা দেখব কিভাবে একটি দ্বিপদী বিস্তৃতি থেকে তার মধ্যপদ নির্ণয় করা যায়। পূর্বের লেসনে আমরা দেখেছিলাম যে কোনো দ্বিপদী বিস্তৃতিতে তার ঘাতের উপর ডিপেন্ড করে আমি মধ্যপদটা কততম পদ হবে তা বের করতে পারবো। জোড় সংখ্যার জন্য মধ্যপদটা হচ্ছে n যদি জোড় হয় সেক্ষেত্রে মধ্যপদটা ছিল n/2 প্লাস 1তম পদ, এবং n যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমার মধ্যপদ ছিল দুটো। প্রথমটি n-1/2 প্লাস 1তম পদ এবং n+1/2 প্লাস 1তম পদ। এখন আমরা এই উদাহরণের দিকে খেয়াল করি। এই দ্বিপদীতে পাওয়ার একটি জোড় সংখ্যা, সুতরাং আমরা এখান থেকে শুধুমাত্র একটি মধ্যপদ পাবো যা হবে n/2 প্লাস 1তম পদ। তাহলে দেখি 5x মাইনাস 7x² হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে মধ্যপদ হবে 10, n এর জায়গায় 10 বসাবো, 10/2 প্লাস 1 অর্থাৎ 6তম পদ। এখন আসি, আমরা কোনো দ্বিপদীর বিস্তৃতিতে একটি নির্দিষ্ট পদ বের করার জন্য সাধারণ পদের সূত্র ব্যবহার করতে পারতাম, অর্থাৎ এর বিস্তৃতিতে সাধারণ পদ বা r+1তম পদ হবে সূত্র অনুযায়ী n অর্থাৎ 10, c আর a অর্থাৎ 5x টু দি পাওয়ার 10 মাইনাস r এবং x অর্থাৎ এক্ষেত্রে -7/x² টু দি পাওয়ার r। তাহলে আমার কাজ হবে, যেহেতু আমি 6তম পদটা বের করতে চাই, আমার কাজ হবে এক্সগুলোকে একদিকে রেখে সহগগুলোকে একপাশে নিয়ে আসা, অর্থাৎ 10cr 5 টু দি পাওয়ার 10 মাইনাস r মাইনাস 7 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার 10 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার -2r। এখন x এর পাওয়ারগুলো যদি আমি একসাথে হিসাব করি তাহলে আমি পাবো 10cr 5 টু দি পাওয়ার 10 মাইনাস r মাইনাস 7 টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার 10 মাইনাস 3r। এখন আমরা যদি 6তম পদটা বের করতে চাই, অর্থাৎ 6তম পদ ইজ ইকুয়াল টু কী হবে আমার 5 প্লাস 1তম পদ, অর্থাৎ আমরা এখানে r এর পরিবর্তে 5 ব্যবহার করে আমরা 6তম পদটা ব্যবহার করতে পারবো। তার মানে 10c5 5 টু দি পাওয়ার 10 মাইনাস 5 মাইনাস 7 টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 10 মাইনাস 15, কারণ r এর ভ্যালু আমরা ধরেছি 5। তো এখান থেকে আমরা ফার্দার ক্যালকুলেশন করে আমার টোটাল মধ্যপদটা বের করতে পারবো।